স্যার মসজিদের কিন্তু 5টি এন্ট্রান্স রয়েছে, 5টি এন্ট্রান্সের ডোম 5টি ছিল, প্রেজেন্ট টাইম দুপাশে রয়েছে। 1897-এ এক বড় ভয়ানক ভূমিকম্প হওয়ার ফলে ফ্রন্টের ওয়াচ টাওয়ার মধ্যে 3টি গোল গোল গম্বুজ মসজিদের আংশিক ধ্বংস হয়ে গেছে। স্যার আপনারা এই মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন, আমাদের মুর্শিদাবাদ জেলার মসনদে টোটাল 18 নবাব ছিলেন। 18 নবাবের মধ্যে বেঙ্গলের ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে, ইনি ফার্স্ট লাইফ ব্রাহ্মণ সন্তান ছিলেন। পরে উনি ইসলামে কনভার্ট হয়েছিলেন, উনি করা হয়েছিল একটা সময়। এই নবাবের জন্ম হয়েছিল 1665-এ দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁর ফার্স্ট নেম সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার পিতা ছিলেন দশ নারায়ণ মিশ্র। সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে নিয়ে গিয়ে এক ইস্পাহান বণিকের নিকট ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সেই সময় দাস প্রথা ছিল। যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সোফি। উনি ইস্পাহান থেকে এসেছিলেন ভারতবর্ষে ব্যবসার জন্য। হাজি সোফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। হাজি সাহেবের মৃত্যুর পর মোহাম্মদ হাদিকে সেই সময় দিল্লিতে সম্রাট ছিলেন সম্রাট ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের দরবারে মোহাম্মদ হাদিকে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে লাগানো হয়। সেখান থেকেই বড় হয়েছিলেন মোহাম্মদ হাদি। আর সেই সময়ে 300 বছর আগে আমাদের এই বাংলার নাম ছিল মাকসুদাবাদ, মুর্শিদাবাদ জেলার আগের নাম। তো 1702-এ ঔরঙ্গজেব উনি মাঠার যুদ্ধে অর্থশূন্যে পড়েছিলেন। দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন ঔরঙ্গজেবের কোষাগারে অর্থশূন্য দেখা যায়। ঠিক সেই সময় ঔরঙ্গজেব সেই হাদি নামক ব্যক্তিকে কর তলব খা উপাধি দিয়ে এই বাংলার দেওয়ান করলেন, ট্যাক্স কালেক্টর। আমরা এখন জমি বাড়ির খাজনা সরকারকে দিতে যাই, তখন খাজনা নিতে আসতো। তো করতলব খা বাংলায় এসে বাংলার প্রজাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স কালেকশন করে ঔরঙ্গজেবের আন্ডারে পাঠাতেন। ইনি বছরে 1,30,00,000 টাকা করে দিল্লির দরবারে পাঠাতেন। সেই সময় আমাদের ভারতবর্ষের 50% ট্যাক্স এই বাংলা থেকে যেত, কারণ সেই সময় বাংলার শিল্প উন্নত ছিল। তো ঔরঙ্গজেব এই করতলব খাঁর কাছে খুশি হয়ে করতলব খাঁকে 1706-এ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা 3টে স্টেটের এনাকে নবাব উপাধি দিলেন। এনার নাম দেওয়া হলো আরবি ভাষায় মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পরে নিজ নাম অনুসারে জেলার নাম রেখেছেন মুর্শিদাবাদ। তো স্যার এই মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর উনি যখন জানতে পেরেছিলেন যে উনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি একটা সময় ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরে যান। সেই সময়ে ব্রাহ্মণ সমাজ খুব কঠোর ছিল বলে সমাজ ওনার পরিবার ওনাকে অ্যাকসেপ্ট করেননি, ওনাকে সমাজচ্যুত করা হয়। যার ফলে মুর্শিদ কুলি খাঁ উনি একটা সময় হিন্দু বিদ্বেষ হয়ে গিয়েছিলেন। হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়, অস্বাভাবিক অত্যাচার করেছিলেন একটা সময় উনি হিন্দুদের প্রতি। 1723-তে উনি যখন এই মসজিদ নির্মাণ করালেন, এই বিল্ডিংয়ের যিনি ইঞ্জিনিয়ার ওনার নাম মুরাদ ফরাজ খাঁ। এই ফরাজ খাঁ পারস্য দেশ থেকে এসেছিলেন। সেই ফরাজ খাঁকে অর্ডার দিয়ে হিন্দু বিদ্বেষ হয়ে পার্শ্ববর্তী এলাকায় যে সকল দেবদেবী টেম্পল ছিল তা ভেঙে এনে তার ব্রিক দিয়ে উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন রাগ করে। লক্ষ্য করে দেখুন স্যার, মসজিদ নির্মাণের জন্য এখানে কোনো লোহা কাঠ পরিবর্গা ইউজ হয়নি। ইট সাজিয়ে আর্চের ওপর খিলানের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে। 300 বছর আগে সিমেন্টের প্রচলন ছিল না, তখন যে কংক্রিট এখানে ইউজ হয়েছে তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, শাঁখ, পরিগুঁড়ো, বিউলির ডাল, সাবুদানা, গাব পচিয়ে কংক্রিট তৈরি করা হতো। 2 বছর সময়ে এত বড় মসজিদ কমপ্লিট দেওয়া হয়েছে। এই মসজিদ কমপ্লিটের 2 বছর পর 1727-এ মুর্শিদ কুলি খাঁ মারা যান। মুর্শিদ কুলি খাঁ শেষ জীবনে ওনার মনে অনুশোচনা জেগেছিল, অনুতপ্ত হলেন যে আমি ব্রাহ্মণের সন্তান হয়ে মন্দির ভেঙে মসজিদ করেছি, অথবা একটা নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি বহু অন্যায় কাজ করেছি। জীবনে আমি যে ভুল পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পর ওকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় সমাধি দেওয়া হবে, সর্বধর্মের মানুষ যারা এই মসজিদ দর্শন করতে আসবে, নামাজ পড়তে আসবেন, তারা সমাধির উপর দিয়ে মারি যাবে। মানুষের পদধূলি সমাধিতে পড়লে হয়তো ওনার পাপ স্খলন হবে। তাই নবাব উনি জীবিত অবস্থায় নিজে সমাধি স্থাপন করে গিয়েছেন, আর ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের মেন এন্ট্রান্সে সমাধিটা রয়েছে আন্ডারগ্রাউন্ড। আমরা সমাধির উপর দিয়ে মারি গিয়ে নিচে সমাধি দর্শন করতে পারবো। আসুন।